শুধু কি আমার সাথে এরকম হয় নাকি আপনাদের কারোর সাথে এরকম ঘটে? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি জানি না কেন আল্লাহ আমার সাথে সবসময় এরকম করে। আমার কোনো বিশেষ দিনগুলোতেই আমি কোনোভাবেই সেই দিনগুলো আমি সেলিব্রেট করতে পারি না, কক্ষণই না। এটা কেন এরকম হইতেছে আমি বুঝি না। যখন থেকে আমি বুঝি, আমার জ্ঞান শক্তি ভালো হয়েছে, তখন থেকে যদি আমার মনে চায় যে আজকে আমার এই বিশেষ দিন, এটাতে আমি এই কাজটা করব, বা আমি কোথাও যাব, আমি কোনো কিছু কিনবো, আমি কাউকে কোনো কিছু গিফট করব, সেটা আমার কাছে হবেই না। মানে কেন হয় না আমি জানি না। আমি অনেকভাবে অনেক রকমভাবে চেষ্টা করছি, সেটা হয়ই না। অনেককে দেখি অনেকের বার্থডেতে কত ধরনের সারপ্রাইজ পায়, বাট আমি আমার বার্থডেতে কখনো সারপ্রাইজ পাই না। আমার ম্যারেজ ডেতে বা অন্য কোনো ওকেশনে কোনো সময় দেখি না যে আমার কোনো কিছু হয়, বা আমি আমার নিজের কোনো বিশেষ কোনো প্রোগ্রামে কোনো কিছুতে যাতে আমি এটা সেলিব্রেট করতে পারি, কখনো এরকম হয় না। যে কেন হয় না আমি আমি জানি না। আমি অনেক চেষ্টা করি, যে পরিকল্পনা করি যে এটা করব। যেমন আজকেরই একটা ঘটনা, যে আজকে আমি অনেক পরিকল্পনা করছি যে আমি এটা আজকে করব, এভাবে এভাবে হবে। তো যখন করব তার 5 মিনিট আগে থেকেই পুরাটা কীভাবে যেন চেঞ্জ হয়ে গেল। পুরা মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, পুরা মন নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে। এটা সব সময় আমার সাথে এরকম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীতি আবারও চলে আসলাম আমার মনের কষ্টের কথাগুলি বলার জন্য। কারণ যেহেতু আমি ভিডিও আপলোড করি, তো ভালো লাগে আপনার সাথে কথা বলি। অনেক আপুরা আমাকে কমেন্ট করে, আমিও তাদেরকে কমেন্ট করি। আর যার কমেন্ট দরকার, লাইক কমেন্ট দরকার, কারণ অনেকে সাপোর্ট করতে মনে থাকে না। যদি এরকম কেউ আসেন, সামনে পড়েন, তাহলে অবশ্যই প্লিজ কমেন্টে বলে যাবেন। আমি আপনাদের আইডিতে ঢুকে যে আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো, লাইক কমেন্ট করে আসবো। আর যাদেরকে কমেন্ট না করি, প্লিজ তারা মন খারাপ করবেন না। প্লিজ, অনেক সময় দেখা যায় যে টেনশানে ভুলে যাই, বা সংসার ঘরের কাজে ভুলে যাই, মোবাইল হাতের কাছে থাকে না। এটা হয়, অনেক সময় এরকম হয়। তো সেই জন্য বললাম যে কমেন্টে একবার এসে বলে যাবেন যে আমি আপনাদেরকে সাপোর্ট করি না, লাইক কমেন্ট করি না। ইনশাল্লাহ আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব, লাইক কমেন্ট করব। কারণ অনেক আপুরা ভাইয়ারা আমাকে অনেক পছন্দ করে, সবাই সাপোর্ট করে, লাইক কমেন্ট করে, তাদেরকে অনেক অনেক শুক্রিয়া। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যে বিকালে নাস্তা তৈরি করছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর মনের কিছু কষ্টের দুঃখের কথা বললাম। অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পাশে থাকার জন্য যারা যারা পাশে আছেন সবাইকে ধন্যবাদ।